সকালবেলায় যে দেখো কি রান্না করব। এইটা আছে লাউ শাক আর এই যে পালং শাক, সব নিজেদের ক্ষেত থেকে। তো আমার উঠানের সামনে হয়েছে পালং শাক, লাল শাক, এগুলো তৈরি করেছি। তো এগুলো দিয়ে আর এই লাউ শাক কেটেছি, এটা দিয়ে এখন রান্না করব। তো লাউ শাক অনেকদিন খাওয়া হয় না, বাজার থেকে ফুলকপি, ওলকপি কত কিছু নিয়ে আসছে, বিভিন্ন রকমের সবজি পাওয়া যায়। তো তার জন্য বাড়ির সবজিটা খুব একটা খাওয়া হয় না। আর যদি বাড়ি না থাকতে এগুলো, তো অবশ্যই এগুলো কিনে খেতে হতো। এই শাকটা ভীষণ ভালো লাগে তরকারি রান্না করলে। তবে এই লাউ শাক দিয়ে কী কী রান্না করব, কী মাছ দিয়ে রান্না করব সেটা আমি তোমাদেরকে দেখাবো। আজকে কী কী রান্না করব সেটাও দেখাবো, 2-3 আইটেম আছে, তো তোমাদের দেখাবো। তো বন্ধুরা, শুভ সকালটা তোমাদেরকে জানানো হয়নি, তো শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো একটু জানাবে। আর এখন আমি এই যে এগুলো তরকারি কেটে রাখছি, ঠিক আছে। আজকে সকালে আর রান্না করব না, সকালের খাওয়াটা হয়ে গেছে। কি খেলাম বলো তো? এই দেখো একজন সকালবেলা তরকারি নিয়ে চলে এসছে ব্যাগ ভরে। কি কি এত কিছু, এত কিছু! দেখি দেখি দেখি, দাঁড়ান না, আমি ধরছি তো। রইছি ধরতিছো, কোন সময় ধরতিছো তুমি? পড়ে যাচ্ছে তাও ধরতিছো না। আরে বাবা, আমি পড়ে যাচ্ছে তাও ধরতিছো। হ্যাঁ, দেখেছো কিভাবে বলে, রেখে দিলাম। এই যে ও কুল নিয়ে এসছে, সব পড়ে গেছে। চলো, এক হাতে হয় কোনো কিছু, এক হাতে হয় বলেন? তাহলে 2 হাতে, এক হাতে করতে গেলে আর এক হাত দিয়ে করতে হলে হবে? একটু ক্যামেরা ট্যামেরা ধরে দিলেও হয়। চলো, এই যে রেখে দিলাম। মরেছে কি মাছু মাছু মাছু, তিনটে মরেছে, মাছু মাছু মরেছে বাবা। মন খারাপ হবে, আমারও মন খারাপ হবে। পড়াশোনা দরকার কি? মেলাকে চলে যাবে। খিচুড়ি দিতে খাবো সবাই। কি যতগুলো মুড়ি খাওয়ার পরে খিচুড়ি লাগে? আপনারা খাইয়ে নেন, আপনারা খিচুড়ি খাইয়ে নেন। ছোট গুড়ি গুড়ি টাকি মাছগুলো রাখলে না মরে যায়। আজকে জল পাল্টাতে হবে, মাছটা যেন তাজা রয়েছে। ও বাবা, টুয়াই 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 টুয়াই। এই জন্য কিছু আসি হয়ে গেল রে বাবা রে। টাকি মাছগুলো না খেতে খেতে ছোট হয়ে যাচ্ছে। কাটবো আর শাক দিয়ে রান্না করবো। দুই ব্যাপারটা এই যে গোবর গোবর ছেনছে, ভাবছিলাম আমারই করা লাগবে। তো যা হোক, এই কাজ থেকে তো একটু বিরতি পেলাম, তবে এরপরে আমার পালা।
আমাকে তো এগুলোই করতে হবে, যদি একটু এনে এনে বয়ে দিচ্ছে, না দিলে তো আর করতাম না, করতে হতো। যা হোক, এই যে দেখো মাসি এই যে রেখে দিয়েছে গোবর মাটি, তো এগুলো আমাকে দিতে হচ্ছে। আর কোথায় রাখছে তোমাদের দেখাচ্ছি, ওই দেখো ওখানে নিয়ে রাখাচ্ছে, ওই যে রেখেছে। আর ওই যে পরিগুলো কিন্তু আমি দিয়েছি, ঠিক আছে, এই যে অনেকগুলো পরে আমি দিয়েছি, কাল কিছু দিয়ে দিয়েছি আর কিছুটা রয়েছে। তো এই যে গোবরগুলো তোমাদের দাদাভাই বয়ে বয়ে দিচ্ছে, আর ছেলেটা ওই যে কেটে কেটে দিচ্ছে। তো চলো এবার আমার ফালা, এবার আমি যাব ওখানে, যে এবার এই দুপুর টাইমে এখন 11টা বাজতে গেছে, তো এখন কিছুটা দেব, তারপরে রান্না করতে যাব। তো তোমাদের দাদাভাই ওই যে যাচ্ছে, দেখো কোথায় ফেলে, কত কষ্ট করতে হয় দেখেছো, আমাদেরকে গ্রামের বাড়িতে থাকলে না এরকমই কষ্ট করতে হয়, কাঠ কুটি গোবর এগুলো সবসময় গুছিয়ে গাছিয়ে তারপরে রান্না করতে হয়। আর এই যে আমার ছোট্ট করে রান্নাঘর, আর এই যে আমার বাড়িটা, এই যে দেখো লাউ গাছে ভরে গেছে, আর এই যে সবজি কিছুটা হয়েছে ঘিরে ঘিরে রেখেছি। এদিকে ছেলেটারও স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, তো ও রেডি হয়ে যাচ্ছে, এখন স্কুলে বেরোবে। তো দেখো কি করছে, এই কি করিস রে, পয়সা নিচ্ছিস, মুখ ডাইয়া চললে। ছেলেটা তো স্কুলে চলে গেছে, এখন বাজে বেলা 11টা। তো ভাবলাম হ্যাঁ এখন কিছু বরে দিয়ে আসি, তাহলে এগোবে, রেগুলার তো দিতে পারবো না, একদিন 2 দিন পর পর বরে দিতে আসি। তো এখন অনেকটা বেলা হয়ে গেছে, যেহেতু রোদের ভিতর বসে বসে গোবর দিতে পারবো না, তো বড় ছাতা আছে, তো ভাবছি হ্যাঁ ছাতাটা মেলে দিয়েই ওর নিচে গোবর মাটি দেবো। তো গোবর মাটি কিছু দেয়া হয়ে গেছে, এখন পাশের বাড়ি চলে এলাম মাসিদের বাড়িতে প্রসাদ নিতে। তো এসেই দেখলাম ওনাদের তো ভীষণ বিপদ, তো দেখো এই যে মুরগিটা মরে গেছে, একটা তো মরে গেছে আর একটা মরার কায়দা। তো বাচ্চাগুলো দেখো গেল, তো মরে গেল, এই মাত্র দাফালো, তো মরে গেছে, কি করবি, ফেলে দিচ্ছিস? এসে দেখি এরকম বিপদ, মাসির একটার পর একটা মুরগি মরে যাচ্ছে, আর অনেকগুলোই ছিল মাসির মুরগি, রোজ একটা দুটো করে মরছে। আর আমাদের পাড়ার যতগুলো লোকের মুরগি আছে সবার একটা দুটো করে রোজ মরছে। তো মরা মুরগি তো আর খাওয়া যাবে না, যেহেতু অসুখ হয়েছে, এরা বড় মানে এটা আবার খেলে অন্যরকম রিয়াকশান হতে পারে, তার জন্য মুরগিগুলো ফেলে দিচ্ছে। তো মাসি আমাকে প্রসাদ দিয়েছে খিচুড়ি, এখন খিচুড়ি নিয়ে বাড়িতে চলে যাব। তো বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটা এ পর্যন্তই রাখছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের জন্য শুভকামনা রইল। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, আর বন্ধুরা তোমরা আমাকে সবসময় এভাবে সাপোর্ট করে যাও, ঠিক আছে।